পার্ট সিতে আমরা দেখতে পাচ্ছি আপনার ৬টা মতো কোয়েশ্চন রয়েছে। তো ১ এবং ২ নাম্বার কোয়েশ্চন হচ্ছে ২০২২ সালের জন্য কমন ধরা হয়েছে। তো আমরা ১ নম্বর কোয়েশ্চনটা ইতিপূর্বে আমরা শেষ করে ফেলেছি। আজকে আমরা পড়তে যাচ্ছি হচ্ছে ২ নম্বর কোয়েশ্চন। ২ নম্বর কোয়েশ্চনে ক্রিটিক্যালি অ্যানালাইজ জনসনস আর্ট অফ রাইটিং এ বায়োগ্রাফি, অর্থাৎ ডক্টর স্যামুয়েল জনসনের বায়োগ্রাফি লেখার শিল্পকে, আর্টসকে আপনাকে ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা করে দেখাইতে হবে তিনি কিভাবে বায়োগ্রাফি লিখেছে, অথবা তিনি একজন পারফেক্ট বায়োগ্রাফি রাইটার। এটা আপনাকে বুঝিয়ে দিতে হবে লাইফ অফ কাউলির দৃষ্টিকোণ থেকে। অথবা সেম জায়গায় যদি এরকম একটা শব্দ দিয়ে দেয়, evaluate Dr. Johnson as a biographer and critic, সে একজন বায়োগ্রাফার এবং ক্রিটিক, সমালোচক। এই দুটো জিনিস মানে আলোচনা করা, মূল্যায়ন করো ইন পয়েন্ট অফ বা ইন দ্য ভিউ অফ লাইফ অফ কাউলি। এখান থেকে লাইফ অফ কাউলি থেকে এই জিনিসটা আলোচনা করেন বা মূল্যায়ন করেন, তখনই সেম উত্তরটা দিতে হবে। তো ঠিক মানে সেম কোয়েশনটা এসেছিল 19 সালে, একটু দেখেন। কনসিডার ডক্টর জনসন অ্যাজ এ ক্রিটিক অ্যান্ড বায়োগ্রাফার, কেমন এই কোয়েশনটা। তখন আমরা 2 নম্বরে যে আনসারটা করব, সেম আনসারটা আপনি ওই যেটা 19 সালে আসছে সেটাতে করতে পারবেন। তো যদি ক্রিটিক শব্দটা দেয়, বায়োগ্রাফার অ্যান্ড ক্রিটিক শব্দটা দেয়, তখন আপনাকে পয়েন্টটা ঘুরাই ক্রিটিক ওখানে কিছু নিয়ে যেতে হবে। আর যদি অনলি বায়োগ্রাফারটা দেয়, তখন আপনি একটু উত্তর মানে ইনফরমেশন কমে গেল, আপনি চাইলে তখন ক্রিটিকও দিতে পারেন, কারণ বায়োগ্রাফিতে সে ক্রিটিসাইজ করেছে, কেমন দুটাই দিতে পারবেন। তাহলে দুটাই যদি আমরা শিখে রাখি, বায়োগ্রাফি এবং ক্রিটিসিজমের বিষয় দুটোটা, তখন আমরা প্রশ্ন যেখান থেকে আসুক না কেন, শর্ট আসুক, ব্রড আসুক, ব্রিফ আসুক, আনসার করতে পারবেন ইনশাল্লাহ। কেমন সবচেয়ে আমাদের টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে কি, আমরা কি করে একটা আনসার শিখে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারি, এই বিষয়টা মাথায় রাখতে হবে। কারণ আমরা তো প্রত্যেক প্রশ্নের জন্য এক একটা উত্তর শিখতে পারবো না, এরকম শিখতে গেলে তো আমাদের মাথার চুলোই থাকবে না, কেমন। এই জন্য আমাদের একটা শিখে অনেকগুলো লেখার এবিলিটি, ক্যাপাবিলিটি গেইন করতে হবে। তাহলে দেখি আজকের কোয়েশ্চনটা কীভাবে হয়। তাহলে আমরা আজকে লাইফ অফ কাউলি থেকে ডক্টর স্যামুয়েল জনসনকে একজন বায়োগ্রাফার এবং একজন ক্রিটিক, এই জিনিসটা বুঝিয়ে দিব। প্রশ্নটি এসেছে 16-18 সালে, কেমন। এরপরে সেম প্রশ্নটা ভিন্নভাবে এসেছে 16, 17, 19 সালে। তো সামনেও আসার সম্ভাবনা রয়েছে, সেই জন্য আমাদের পড়া। ইন্ট্রোডাকশন। Samuel Johnson is an English writer who was the great contributor in the English literature. এগুলার সরল ভাষা আপনারা বুঝে গেছেন। As a literary critic and biographer, he had been told, তাকে বলা হয়েছিল, বা he had been addressed, কেমন, he had been told, আপনি অ্যাড্রেসও বলতে পারেন, টুলও বলতে পারেন, by a Scottish biographer জেমস বসওয়েল, একজন স্কটিশ বায়োগ্রাফার জীবন লেখক জেমস বসওয়েল দ্বারা। দ্য বায়োগ্রাফিক্যাল পার্ট অফ লিটারেচার ইজ হোয়াট আই লাভ মোস্ট। অর্থাৎ এখানে 42 জনের জীবনী যদিও কে লিখেছে, ডক্টর স্যামুয়েল জনসন, কিন্তু ডক্টর স্যামুয়েল জনসনের জীবন লিখেছে কে, স্কটিশ বায়োগ্রাফার জেমস বসওয়েল। সেখানে ডক্টর স্যামুয়েল জনসন সম্পর্কে তিনি একটা মতামত ব্যক্ত করেছেন, সেটা হচ্ছে কি, দ্য বায়োগ্রাফিক্যাল পার্ট অফ লিটারেচার ইজ হোয়াট আই লাভ মোস্ট। অর্থাৎ সব বায়োগ্রাফিক্যাল পার্ট, লিটারেচার বায়োগ্রাফিক্যাল পার্টের মধ্যে আমি যে অংশটা, যে বিষয়টা সবচেয়ে বেশি ভালোবেসেছি, সেটা হচ্ছে কি, ডক্টর স্যামুয়েল জনসন। অর্থাৎ এই লাইনে ব্লু কালারে আপনার ডক্টর স্যামুয়েল জনসনকেই বোঝানো হয়েছে, কেমন। তো এরপর আমাদের বায়োগ্রাফি একটু ডিফাইন করতে হবে, বায়োগ্রাফি জিনিসটা কি। এ বায়োগ্রাফি ইজ এ স্টোরি অফ এ পার্সনস লাইফ। বায়োগ্রাফি বলতে একজন জীবনের, একটা মানুষের জীবনের একটা মানুষের কি গল্প, জীবনের গল্প।
ইটস রিটেন বাই সামওয়ান এলস, যেটা যে কেউ মাধ্যমে লেখা হয়। এখানে আরেকটা বিষয় আছে বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি, দুটার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফর্মস অফ প্রোজ রাইটিং, এটা হচ্ছে প্রোজ রাইটিংয়ের একটা জনপ্রিয় কি ফর্ম। ফর এক্সাম্পল লাইফ অফ কোহলি। এখন এখানে আপনাদের কয়েকটা জানা বায়োগ্রাফির এক্সাম্পল দিবেন। আমার মানে যখন আমি নোট করতেছি তখন একটাই জানা ছিল মাথায়, লাইফ অফ কোহলিটা দিচ্ছি, কাউলিটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে আর দুটো এক্সাম্পল, তিনটা দিতে পারবেন, কেমন? তিনটার বেশি দেওয়া দরকার নেই। এরপরে আমাদের মূল পয়েন্টটা হচ্ছে কি, স্যামুয়েল জনসন অ্যাজ এ বায়োগ্রাফার, একজন বায়োগ্রাফার হিসেবে আমাদের কথা শুরু, পয়েন্ট শুরু। প্রশ্ন ছিল কি, বায়োগ্রাফার হিসেবে আলোচনা করতে হবে। স্যামুয়েল জনসন অ্যাজ এ বায়োগ্রাফার। Here Samuel Johnson is presented as a biographer and critic with reference to his essay The Life of Cowley। অর্থাৎ এখানে নিচে ডক্টর স্যামুয়েল জনসনকে একজন বায়োগ্রাফার এবং ক্রিটিক, সমালোচক হিসেবে কি প্রেজেন্ট করা হয়েছে দ্য লাইফ অফ কাউলির উদ্ধৃতি দিয়ে, কেমন? জনসন অ্যাজ অবজেক্টিভিটি মেনটেইনার, জনসন একজন অবজেক্টিভিটি মেনটেইনার। এটা মানে হচ্ছে সে নিজ থেকে কিছু করে নাই, বলে নাই, এখানে সে যাদের জীবনে নিয়ে লিখেছে তাদেরগুলোই লিখেছে, অর্থাৎ তাদের কাছ থেকে তাদের কর্মধর্ম নিয়ে লিখেছে, সে নিজ থেকে কোনো কিছু করে নাই, ঠিক আছে? এটা হচ্ছে কি অবজেক্টিভিটি মেনটেনার্স, কেমন? ডক্টর স্যামুয়েল জনসন হ্যাজ অলওয়েজ অ্যাটেম্পটেড, সে সবসময় চেয়েছে, প্রচেষ্টা করেছে টু মেনটেন অবজেক্টিভিটি ধারণ করতে, মেনটেন করতে, হোয়াইল রাইটিং এ বায়োগ্রাফি, যখন বায়োগ্রাফি লিখে। হিজ ট্যাক্টফুল ন্যারেটিভ স্কিল স্যাটিসফাইস, তার বুদ্ধিদীপ্ত কৌশলপূর্ণ বর্ণনার দক্ষতা রিডার্স পাঠককে সন্তুষ্ট করে, পাঠকের কিউরিসিটিকে সন্তুষ্ট করে, কৌতূহলকে সন্তুষ্ট করে। অ্যান্ড ক্রিয়েটস এ টার্স্ট ফর রিডিং বায়োগ্রাফি, এবং বায়োগ্রাফি পড়ার জন্য একটা আগ্রহ, তৃষ্ণা তৈরি করে। লাইফ অফ কাউলি ফলোস এ 3-part প্ল্যান, লাইফ অফ কোহলি 3টা পার্ট ফলো করেছে অথবা রয়েছে। এই সেন্টেন্সটা আপনি চাইলে আপনার মতো করে বানা লিখতে পারেন, যদি আপনার সেই এবিলিটি থাকে, অবশ্যই আমি জানি আছে। যেমন জনসনস অ্যাকাউন্ট, কাউলিস সাজেস্টিভ অ্যান্ড এভোকেটিভ বায়োগ্রাফি অ্যান্ড সামারি অফ মেইন ফিচার অফ হিস রাইটিং। এখানে লাইফ অফ কোহলিতে তিনি এই 3 ভাগে বিভক্ত করে লিখেছেন, কিন্তু আমি বাংলাতে বলছিলাম 4 ভাগে বিভক্ত করে, কিন্তু অবজেক্টিভিটির ক্ষেত্রে এই জিনিসটা হ্যাড করে ফেলছি, যেহেতু ওটা আমাদের অবজেক্টিভিটির মধ্যে ওটা বলা দরকার নেই। দাস জনসন মেনটেন্স অবজেক্টিভিটি অ্যাজ এ ল্যান্ডমার্ক বায়োগ্রাফার, এভাবেই ডক্টর স্যামুয়েল জনসন অবজেক্টিভিটি মেনটেন করেছে একজন ল্যান্ডমার্ক বায়োগ্রাফার হিসেবে। এখানে মাইলস্টোন বলতে পারি, ল্যান্ডমার্ক বলতে পারি, কেমন? তারপরে জনসন অ্যাজ এ ন্যারেটর অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড ইনফ্লুয়েন্স, জনসন হচ্ছে একজন অ্যাক্টিভিটির কি বর্ণনাকারী, অর্থাৎ সে যা অ্যাক্টিভিটি ঘটেছে অন্যের জীবনে সেগুলাই বর্ণনা করেছে, সে নিজেরগুলো না। তো স্কিল্ড বায়োগ্রাফার ন্যারেটস অ্যাক্টিভিটিস অ্যাবাউট এ পার্সন লাইফ, একজন দক্ষ বায়োগ্রাফার একটা মানুষের, একজনের জীবনী সম্পর্কে বর্ণনা করে, কেমন? একজন জীবন নিয়ে এক কর্মধর্ম বর্ণনা করে। অ্যান্ড ন্যারেটস, এবং বর্ণনা করে হাউ দ্য রাইটার ইনফ্লুয়েন্স হিজ লিটারারি পিরিয়ড, কীভাবে ওই লেখক তার লিটারারি পিরিয়ড দ্বারা কি হয়, প্রভাবিত হয় এবং প্রভাবিত করে। দ্যাট ইজ হোয়াই, তাই জনসন উল্লেখ করে যে কাউলি ওয়াজ ইনফ্লুয়েন্স, কাউলি প্রভাবিত হয়েছিল বাই জন ডান দ্বারা। তো জন ডান কে? ফাদার অফ and founder of metaphysical poet and influenced his period, এবং তার যুগকে প্রভাবিত করেছিল উইথ দ্য মেটাফিজিক্যাল কনসেপ্ট দ্বারা, ধারণা দ্বারা। দো দ্য বায়োগ্রাফার ডাজ নট হেজিটেট ফাইন্ড ফল্ট, যদিও বায়োগ্রাফার অর্থাৎ ডক্টর স্যামুয়েল জনসন কোনো প্রকার দ্বিধাবোধ করে নাই তাদের দুষ্ট্রুটি তুলে ধরতে। অ্যাজ এ বায়োগ্রাফার, একজন বায়োগ্রাফার হিসেবে কাউলি ইজ as Abraham Cowley is a real character of English literature. আব্রাহাম কৌলি কোনো ফিকশন না, মিথ্যা কোনো গল্প বানোয়াট ক্যারেক্টার না।
যেগুলা কারা লিখতো, ক্লাসিক্যাল রাইটাররা মিথ্যা গল্প বানায় লিখতো। কেমন? তো এখানে লাইফ অফ কৌলির এটা হচ্ছে কি একেবারে সত্য, খাঁটি ষোলকলা সত্য। তিনি পুরা নাম হচ্ছে আব্রাহাম কাউলি, একজন মেটাফিজিক্যাল পয়েট। তাহলে অ্যাজ আব্রাহাম কাউলি ইজ এ রিয়েল ক্যারেক্টার অফ ইংলিশ লিটারেচার, জনসনস ন্যারেশন অফ অ্যাক্টিভিটিস অ্যাবাউট কাউলি, তার কর্মধর্ম সম্পর্কে বর্ণনা, and his writing proves him, তার লেখা তাকে প্রমাণ করে অ্যাজ দ্য বেস্ট বায়োগ্রাফার, একজন সে প্রকৃতই ভালো মানের বায়োগ্রাফার, জীবনী লেখক। কেমন? তো এক্সপ্লেনেবল বায়োগ্রাফি অর্থাৎ বায়োগ্রাফিগুলো ব্যাখ্যাপূর্ণ। কীভাবে ব্যাখ্যাপূর্ণ? তারা মানে যদিও সরল ভাষায় লিখে তার মধ্যে কিছু শব্দ এমন করে প্রয়োগ করে যেগুলো ব্যাখ্যাপূর্ণ। কেমন? এই জিনিসটাই ব্যাখ্যা করতে হবে এখানে। মোস্ট বায়োগ্রাফিস আর এক্সপ্লেনেবল, অধিকাংশ বায়োগ্রাফি হচ্ছে কি ব্যাখ্যাপূর্ণ। অ্যান্ড ডক্টর স্যামুয়েল জনসনস লাইফ অফ কাউলি, ডক্টর জনসনের লাইফ অফ কাউলিটা ইজ নো এক্সেপশন, তার ব্যতিক্রম নয়, তার মানে এটাও ব্যাখ্যাপূর্ণ। তো জনসনস নট অনলি প্রেজেন্ট অ্যাক্টিভিটিস বাট অলসো এক্সপ্লেন হোয়াট দোজ অ্যাক্টিভিটিস মিন। জনসন শুধুমাত্র লাইফ অফ কাউলির মধ্যে কাউলির জীবনী সম্পর্কে, তার কর্মকাণ্ড সম্পর্কে প্রেজেন্ট করে নাই, এগুলোকে ব্যাখ্যা করে দেখিয়েছেন। ইন হিজ এসে অন দ্য লাইফ অফ কাউলি, তার প্রবন্ধ লাইফ অফ কাউলিতে জনসন হ্যাজ ডিপেন্ডেড কাউলিস নিউট্রালিটি, কাউলির নিরপেক্ষতাকে রক্ষা করেছে অ্যাজ এ বায়োগ্রাফার, একজন বায়োগ্রাফার হিসেবে। অল দো দেয়ার ওয়াজ স্কার্সিটি ফর এক্সাক্ট ইভালুয়েশন, যদিও এখানে একটু অভাব রয়েছে যথাযথ ব্যাখ্যা মূল্যায়নের। কেমন? কারণ সবার পক্ষে তো সম্ভব না যথাযথ মূল্যায়ন করা। যেমন আমি ক্লাস করাচ্ছি, আমার পক্ষে তো এই ক্লাসটার মানে ষোলকলা যে প্রশ্নের জবাব উত্তর দিতে হবে সেটা আমার পক্ষে সম্ভব না। তাহলে পৃথিবীর কারো পক্ষে পরিপূর্ণতা কোনো কিছু দেওয়া সম্ভব না, আশা করি এটা বলা হয়েছে। আচ্ছা, এরপরে জনসন অ্যাজ ক্লাসিক্যাল বায়োগ্রাফার, সে একজন ক্লাসিক্যাল বায়োগ্রাফার হিসেবে এখানে একটু আলোচনা করতে হবে। জনসনস লাইফ অফ কাউলি হ্যাজ দ্য ম্যাজিক্যাল ন্যারেটিভ পার্টস অফ এ গুড বায়োগ্রাফি। জনসনের লাইফ অফ কাউলির মধ্যে রয়েছে একটা বর্ণনাযোগ্য শক্তি অফ এ গুড বায়োগ্রাফি, একটা ভালো মানের বায়োগ্রাফি। ক্রিটিক্স হ্যাভ ক্যাটাগরিজড জনসনকে ক্রিটিক সমালোচকরা ক্যাটাগরি হিসেবে, অর্থাৎ যে পর্যায়ে তাকে নিয়ে গেছে, কোন পর্যায়ের কবি বা বায়োগ্রাফার হিসেবে সিলেক্ট করেছে, এখানে ক্যাটাগরিজের মধ্যে আপনি সিলেক্টেড ইউজ করতে পারবেন। কেমন? অ্যাড্রেস ইউজ করতে পারবেন, ক্যাটাগরাইজড ইউজ করতে পারবেন, সিলেক্টেড ইউজ করতে পারবেন, অ্যাড্রেস ইউজ করতে পারবেন। অ্যাজ এ ক্লাসিক্যাল বায়োগ্রাফার, একজন ক্লাসিক্যাল বায়োগ্রাফার হিসেবে কী করে? সিলেক্ট করে অথবা ক্যাটাগরিতে নিয়ে যায় অথবা একটা অ্যাড্রেস করে। অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য এসে, Johnson defines genius and describes the process of how Cowley became an exceptional poet. অর্থাৎ লাইফ অফ কাউলির প্রথমেই তিনি যে তার মেধাসত্ত্বকে সংজ্ঞায়িত করে তিনি বলেছেন, বর্ণনা করেছেন কিভাবে কাউলি একজন ব্যতিক্রমধর্মী কবি হয়েছে। কেমন? তো এখানে যাদের একটু কম লিখতে ইচ্ছে করে তারা রেফারেন্স অফ আদার রাইটার্সটা দিবেন না, আর যাদের বেশি লিখতে ইচ্ছে করে তারা এটা দিয়ে দিবেন। কেমন? এরপরে প্রশ্নতে যখন ইভালুয়েট ডক্টর জনসন অ্যাজ এ বায়োগ্রাফার অ্যান্ড ক্রিটিক শব্দটা যখন আসবে তখন আপনারা এরপর থেকে বাকিগুলো দিতে হবে। আর যদি ধরেন না আসে তাহলে আমরা এতটুকু যা করছি এটা হচ্ছে 6 থেকে 6.5 পেজ মতো হয়ে যাবে, এতটুকু বলল হয়ে যাবে। তারপরেও সে বায়োগ্রাফিতে অনেক সমালোচনা করেছে, ক্রিটিসাইজ করেছে, তার জন্য আমাদের পরবর্তী কয়েকটা পয়েন্ট আমাদের দিতে হবে। কেমন? জনসন অ্যাজ এ ক্রিটিক, literary criticism is the discussion of literature including description, analysis and interpretation and evaluation of literary works. এটা সরল অনুবাদ, আপনারা বুঝছেন, জানেন। লিটারেরি ক্রিটিসিজম হচ্ছে কি আলোচনা, সাহিত্য সম্পর্কে আলোচনা, যেখানে অন্তর্ভুক্ত থাকবে ডেসক্রিপশন, অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন মানে ব্যাখ্যা। কেমন? ইন্টারপ্রিটেশনের অর্থ কি ব্যাখ্যা, ব্যাখ্যাযোগ্য এরকম? হ্যাঁ, ব্যাখ্যা। ইভালুয়েশন, এটা আমরা পরিচিত জানি, মূল্যায়ন। অফ লিটারেরি ওয়ার্কস অর্থাৎ সাহিত্যিক কর্মের কি মূল্যায়ন করা।
ব্যাখ্যা করা, আলোচনা করা। এই to put it differently, literary criticism means the art of practice of judging and commenting on the qualities and the character of literary works. In the essay Life of Cowley, Johnson talks about metaphysical poet followed by examination of Cowley's major works. So Johnson as a literary critic. তাহলে এটা ধরেন এখান থেকে আপনি আরেকটু ছোট করতে পারবেন, এত বেশি দেওয়া দরকার নেই লিটারারি ক্রিটিক হিসেবে। তারপরে কাউলি অ্যাজ এ মেটাফিজিক্যাল পয়েট। কাউলি আমরা জানি একজন মেটাফিজিক্যাল পয়েট, এটা আপনি চাইলে যদি আপনার বেশি লিখতে ইচ্ছে করে পরিচয় করা দিতে পারেন। অর্থাৎ মেটাফিজিক্যাল পয়েট হিসেবে বলার পরেই আপনাকে সে মেটাফিজিক্যাল ফিচার কোন কোন ফিচার ইউজ করেছে, সিমিলি, মেটাফোর, কনসেপ্ট, হ্যাঁ, এগুলো একটু বলে দিবেন, বাস হয়ে যাবে। এরপরে ফল্ট অ্যান্ড ক্রিটিসিজম, এটা যদি ক্রিটিক এটা প্রমাণ করতে বলে তখন ফল্ট অ্যান্ড ক্রিটিসিজমটা আসবে, নাহলে এটা তেমন একটু দেওয়া দরকার নেই। কেমন? এরপরে এখানে একটু কোটেশন মার্ক দেওয়া আছে, এটা সহ আপনারা উল্লেখ করতে পারেন। এগুলো আবার কঠিন না, আপনারা যারা পিডিএফ নেই তারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। তো এরপরে পজিটিভ সাইড, এখানে শুধুমাত্র ডক্টর স্যামুয়েল জনসন মেটাফিজিক্যাল পয়েট এবং কাউলির সমালোচনা করে নাই, তাদের যেগুলা ভালো গুণ, গুড সাইড, এগুলার কি প্রেসড, প্রশংসা করেছে। তো লিটারারি ক্রিটিসিজম ডাজ নট ডিসকভার অনলি দ্য নেগেটিভ সাইড অফ লিটারারি ওয়ার্কস। লিটারারি ক্রিটিসিজম শুধুমাত্র নেগেটিভ সাইডগুলো কি করে না, আবিষ্কার করে না, আলোচনা করে না। পজিটিভ সাইডস আর ইকুয়ালি অ্যাসার্টেড, পজিটিভ সাইডগুলোও সমানভাবে আলোচনা করে, অ্যাসার্টেড আলোচনা করে, কোন জাহির করে, বলে। জনসন প্রেজ কাউলি অ্যাজ এ লাভ পয়েট। জনসন কাউলিকে একজন প্রেমিক কবি, ভালোবাসার কবি হিসেবে বলেছেন। এখানে ভালোবাসার কবি বলতে আপনাদের ওই ওই ভালোবাসার না, এখানে ভালোবাসার কবি বলতে ন্যাচারাল পয়েট, কেমন, যারা নেচারকে পায়রুটি দিয়ে লেখালেখি করে। হ্যাঁ, রোমান্টিসিজমের ডেফিনেশনটা পড়লে তখন বুঝতে পারবেন। তারপর অ্যান্ড কম্পেয়ার্স হিম উইথ পেট্রাক, তার সাথে পেট্রাকের সাথে তুলনা করে তাকে, অ্যান ইটালিয়ান পয়েট অ্যান্ড সোনেটের, একজন ইতালির কবি এবং সনেট রাইটার। এ লাভ পয়েট কাউলি ইজ এবল টু প্লে দ্য রোল অফ সাইকোলজিস্ট, একজন ভালোবাসার প্রেমিক কবি হিসেবে সে একজন মনোবিজ্ঞানীর মতো ভূমিকা রাখতে পারে। Conclusion. Now we can conclude that Johnson as a biographer and critic has enhanced the potential of English literature. As a critic, Johnson is just genius that nobody can reject his opinions completely. Even T.S. Eliot has shown respect for Johnson's evaluation of metaphysical parts. তো আপনার কনক্লুশনটা যদি এটা ভালো লাগে এটা দিবেন, নয়তো আপনাদের যদি আরও বেটার মানের লিখতে পারেন তাহলে ওটাই দিয়ে দিবেন। এখানে কঠিন কোনো শব্দ ইউজ করা হয় না, সেই জন্য আমি বাংলা অনুবাদটা করিনি, কারণ আমি রেকর্ড করেছি সেই জন্য আপলোড করব। আর যারা আজকে ক্লাসে অ্যাবসেন্ট তাদের জন্য একটু সুবিধা হবে, ক্লাসটা দেখতে পারবে, কেমন?